আমরা সবাই তো জানি যে শাকসবজি মানেই স্বাস্থ্য, কিন্তু কি হবে যদি বলি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের চিরচেনা কিছু স্বাস্থ্যকর সবজিও কিন্তু ঝুঁকির কারণ হতে পারে? না না, খাবারগুলো খারাপ হয়ে যায় তা কিন্তু নয়। আসল কারণ হলো আমাদের শরীর যেভাবে খাবারকে ব্যবহার করে সেই প্রক্রিয়াটা সময়ের সাথে সাথে বদলে যায়। চলুন আজ আমরা খুঁজে বের করি কোন স্বাস্থ্যকর খাবারগুলো আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। হ্যাঁ, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। এই ধারণাটা হয়তো আমাদের এতদিনের জানার সাথে একটু অন্যরকম লাগতে পারে। আমরা এমন কিছু সাধারণ সবজির কথাই বলবো, যা হয়তো আমরা বছরের পর বছর ধরে নিশ্চিন্তে খেয়ে আসছি, কিন্তু এখন হয়তো একটু ভিন্নভাবে ভাবার সময় এসেছে। কথাটা কিন্তু আসলেই ভাবার মতো। এর মানে কিন্তু এই না যে আমাদের সব প্রিয় সবজি খাওয়া বন্ধ করে দিতে হবে। একদমই না। বরং আমাদের শুধু বুঝতে হবে শরীর কিভাবে পাল্টাচ্ছে, আর সেই অনুযায়ী আমাদের খাদ্যাভ্যাসকে একটু স্মার্টলি সাজিয়ে নিতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এমন ৯টি সবজির একটি কাউন্টডাউন। আমাদের তালিকার একদম ৯ নম্বরে আছে পালং শাক, যাকে আমরা অনেকেই একটা সুপারফুড হিসেবেই জানি। পালং শাকের ঝুঁকিটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের প্রথমে অক্সিলেটস জিনিসটা কি তা জানতে হবে। সহজভাবে বললে এটা গাছের একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই যৌগগুলো আমাদের শরীরে ঢুকে ক্যালসিয়ামের মতো জরুরি খনিজের সাথে জোট বেঁধে ফেলে। দেখুন, বয়স বাড়লে কি হয়, আমাদের কিডনির কাজ করার ক্ষমতাটা একটু কমে আসে। ফলে এই অক্সেলেট আর ক্যালসিয়ামের জোট বাঁধা ক্রিস্টালগুলো শরীর থেকে ঠিকমতো বেরোতে পারে না। আর সময়ের সাথে সাথে এগুলো জমে গিয়ে মস্তিষ্কের খুব সরু রক্তনালীগুলোর পথ আটকে দিতে পারে। এতে ব্রেনের রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। তার মানে কি পালং শাক বাদ? না, সমাধান হলো এটা দিনের শুরুর দিকে খাওয়া, যাতে শরীর এটা প্রসেস করার জন্য যথেষ্ট সময় পায়। এবার চলুন দেখি ৮ নম্বরে কি আছে, আর সেটা হলো ব্রকোলি। ব্রকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু যারা ওয়ারফারিনের মতো রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। ব্যাপারটা অনেকটা নাগরদোলার মতো। ভিটামিন কে এর মাত্রা একবার খুব বেশি, আবার পরক্ষণে খুব কম। এই ওঠা নামাটা কিন্তু ডাক্তারের ঠিক করে দেওয়া ওষুধের মাত্রাকে একদম এলোমেলো করে দেয়, যা বিপজ্জনকভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাহলে কি ব্রকোলি খাওয়া বন্ধ করে দিতে হবে? একদমই না। সবচেয়ে জরুরি বিষয়টা হলো ধারাবাহিকতা। মানে খাদ্য তালিকায় এর পরিমাণটা মোটামুটি একই রকম রাখতে হবে, তাহলেই ওষুধের মাত্রাটা ঠিকঠাক কাজ করতে পারবে। আচ্ছা, আমাদের লিস্টের ৭ নম্বরে আছে রোমেইন লেটুস। রোমেইন ল্যাটিউস হলো একটা প্রাকৃতিক ডায়ুরেটিক, মানে এটা শরীর থেকে পানি বের করে দেয়। এখন যদি রাতে সালাদ খাওয়া হয়, তাহলে ঘুমের মধ্যেই ডিহাইড্রেশন হতে পারে, আর তাতে রক্তটা ঘন হয়ে যায়। ভাবুন তো, এই ঘন রক্তকে মস্তিষ্কের সরু ধমনীগুলোর মধ্যে দিয়ে পাম্প করতে হার্টকে কতটা বেশি খাটতে হয়। এটা রাতের বেলা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এর সহজ সমাধান কি? স্যালাডটা দুপুরের খাবারে খান, আর যদি রাতেই খেতে হয় তাহলে সাথে ১ গ্লাস বেশি পানি পান করুন, ব্যাস। ৬ নম্বরে আছে এমন একটা সবজি যা স্ন্যাক্স হিসেবে আমাদের সবার খুব পছন্দের, কাঁচা গাজর। কাঁচা গাজর কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর রক্তে এর প্রাকৃতিক চিনি ছেড়ে দেয়। এতে কি হয়, ব্লাড সুগার হুট করে বেড়ে যায়, আর তারপর হয়তো মাঝরাতে ঘুমের মধ্যে সেটা আবার ধপ করে কমেও যেতে পারে। ব্লাড সুগারের এই হঠাৎ পতনের ফলে শরীর তখন কর্টিসলের মতো স্ট্রেস হরমোন ছাড়ে, যা আবার রক্তচাপ বাড়িয়ে দেয়। কিন্তু এর একটা সহজ উপায় আছে। গাজরটা একা না খেয়ে হুমাসের মতো কোনো প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাটের সাথে খান। এটা চিনিটাকে ধীরে ধীরে শরীরে মিশতে সাহায্য করবে। আমাদের তালিকার ঠিক মাঝখানে অর্থাৎ ৫ নম্বরে রয়েছে রসুন। রসুন কিন্তু খুবই শক্তিশালী একটা প্রাকৃতিক রক্ত পাতলাকারী। নিজে থেকে এটা স্বাস্থ্যের জন্য দারুণ, কিন্তু যারা আগে থেকেই রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, তাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে। ব্যাপারটা অনেকটা গাড়ির দুটো ব্রেক একসাথে কষে চাপার মতো। ওষুধের সাথে রসুনের প্রাকৃতিক শক্তি মিলে গিয়ে রক্তকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পাতলা করে ফেলতে পারে। তাই রসুনের সাপ্লিমেন্ট এড়িয়ে চলাই ভালো, এবং রান্নায় পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত। ৪ নম্বরে এমন একটা সবজি যা ছাড়া আমাদের রান্নাঘরেই অচল, মানে পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে কোয়েরসিটিন নামে একটা যৌগ থাকে, যা স্বাভাবিকভাবেই রক্তনালীকে একটু প্রসারিত করে রক্তচাপ কমায়।
স্বাভাবিক অবস্থায় এটা তো দারুণ ব্যাপার, কিন্তু যারা ইতোমধ্যেই উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই ডাবল এফেক্টটা কিন্তু রক্তচাপকে বিপজ্জনক মাত্রায় নামিয়ে আনতে পারে। সমাধান হল পেঁয়াজকে মূল ডিশ হিসেবে না দেখে স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে ব্যবহার করা, আর অবশ্যই রান্না করে খাওয়া। তালিকার ৩ নম্বরে যে নামটি আছে সেটা হলো ভুট্টা। আমরা ভুট্টাকে সবজি ভাবলেও সত্যি বলতে কি পুষ্টির দিক থেকে এটা আসলে একটা শ্বেতসার বা স্টার্চ। এটা খাওয়ার পর আমাদের শরীর খুব দ্রুত এর চিনিকে গ্লুকোজে পরিণত করে, ফলে ব্লাড সুগারটা ঠিক রুটি বা ভাতের মতোই দ্রুত বেড়ে যায়। বয়স্কদের জন্য যাদের ইনসুলিন প্রতিক্রিয়া কিছুটা ধীর, এই সুগার স্পাইকটা কিন্তু রক্তনালীর উপর বেশ চাপ সৃষ্টি করতে পারে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ২ নম্বরে আছে অ্যাসপারাগাস। লেটুসের কথা তো আগেই বলেছি, কিন্তু অ্যাসপারাগাস আরও এক ধাপ এগিয়ে। এটা আরও বেশি শক্তিশালী একটা মূত্রবর্ধক। এর কারণ হল অ্যাসপিয়ারগিন নামের একটি অ্যামিনো অ্যাসিড। রাতে এটা খেলে ঘুমের মধ্যে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে রক্ত ঘন হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হল এটাও দিনের শুরুতে, যেমন ধরুন দুপুরের খাবারে খাওয়া। আর হ্যাঁ, পর্যাপ্ত পানি পান করার কথা কিন্তু ভোলা চলবে না। এবং আমাদের তালিকার ১ নম্বরে থাকা সবজিটা হয়তো আপনাদের একটু অবাকই করে দেবে, সেটা হলো টমেটো। টমেটো হল নাইট শেড পরিবারের সদস্য। এর মধ্যে সোলানিন এর মতো কিছু যৌগ থাকে যা কিছু সংবেদনশীল বয়স্ক মানুষের শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে। এর অ্যাসিডিটি বা অম্লতা আবার শরীরের ম্যাগনেসিয়ামের মতো জরুরি খনিজকে প্রভাবিত করতে পারে, যা আমাদের নার্ভ সিস্টেমকে ঠিক রাখতে খুব দরকারি। তবে একটা ভালো খবর হলো, টমেটো রান্না করলে এই যৌগগুলোর প্রভাব অনেকটাই কমে যায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল বিষয়টা কিন্তু ভয় পাওয়া নয়, বরং সচেতন থাকা। মনে রাখার মতো বিষয় মাত্র ৩টি: সময়, ভারসাম্য এবং সচেতনতা। মানে কখন খাচ্ছেন, কিসের সাথে খাচ্ছেন, আর আপনার শরীর সেটায় কিভাবে সাড়া দিচ্ছে সেদিকে একটু নজর রাখা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আপনাকে আপনার পছন্দের খাবারগুলো নিশ্চিন্তে উপভোগ করতে সাহায্য করবে। শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু নিষেধাজ্ঞার নয়, ব্যাপারটা হলো জ্ঞানের। প্রশ্নটা এটা নয় যে কি কি বাদ দিতে হবে, বরং প্রশ্নটা হওয়া উচিত আমি কিভাবে আমার শরীরের পরিবর্তিত চাহিদাগুলো বুঝে আরও স্মার্টলি খেতে পারি। কারণ সঠিক জ্ঞানই হলো সুস্থ থাকার আসল চাবিকাঠি।